আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার। আমি প্রফেশনাল ফিজিওথেরাপিস্ট ডাক্তার মোহাম্মদ হাসান তারিক। আজকে যে কমন বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটি হচ্ছে বেলস পালসি। বেলস পালসি হচ্ছে মুখ বেঁকে যাওয়ার একটা সমস্যা। বেলস পালসি কেন হয়, বেলস পালসি হলে কি করবেন, বেলস পালসি চিকিৎসা কী রয়েছে বাংলাদেশে বা পৃথিবীতে, এইটা নিয়ে আজকে আলোচনা করতেছি। আজকে এই চমকপ্রদ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। বেলস পালসি আমাদের হঠাৎ করে আমরা সকালে ঘুম থেকে উঠে দেখতেছি আমাদের মুখটা বেঁকে গিয়েছে, কথা বলতে সমস্যা হচ্ছে, খাবার খাইতে সমস্যা হচ্ছে, গিলতে সমস্যা হচ্ছে। তো এই মুখ বেঁকে যাওয়া, আমরা হঠাৎ করে হতাশ হয়ে যায় আমি কি স্ট্রোক করেছি কিনা, আমাদের কোনো প্রবলেম হয়েছে কিনা। তো সাথে সাথে আমরা বিপর্যস্ত হয়ে যাই। তো হতাশ হওয়ার কিছু কারণ নেই, কিছু এক্সারসাইজ এবং ফিজিওথেরাপি নিলেই অবশ্যই আপনি ভালো এবং সুস্থ হবেন ইনশাআল্লাহ। তো আগে যে বিষয়টি বলে যে বেলস পালসি কেন হয়, বেলস পালসি হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভ অর্থাৎ C7 সার্ভাইকালের নার্ভ রুটে কমপ্লিকেশন বা ইনজুরির কারণে মুখটার এক সাইড বেঁকে যেতে পারে বা অপোজিট সাইডেও বেঁকে যেতে পারে। তো আমাদের ফেসিয়াল কাজগুলো প্রবলেম হতে পারে, অনেক সময় ইনফেকশনের কারণে হয়, অনেক সময় কোল্ড বা হট ওয়েদারের কারণে বেলস পালসি, এবং অনেকগুলো রিসার্চ গবেষণা রয়েছে যে কারণেও হতে পারে। তো বেলস পালসির এই বিভিন্ন ট্রিটমেন্ট এবং সিমটম কি? বেলস পালসি আমার মুখ বেঁকে যাচ্ছে, কথা বলতে সমস্যা হচ্ছে না, ফেসিয়াল এক্সপ্রেশনের প্রবলেম হচ্ছে, আমরা স্মাইলিং করতে সমস্যা হচ্ছে, মুচকি হাসি দিতে প্রবলেম হচ্ছে। আমাদের মেইন যে টার্গেটগুলো রয়েছে, আমরা এই বেলস পালসির চিকিৎসার জন্য আমরা আসলে কোথায় যাব এবং কী ধরনের ট্রিটমেন্ট আমাদের রয়েছে। পৃথিবীতে অনেকগুলো গবেষণা এবং রিসার্চ বেসড ট্রিটমেন্ট হচ্ছে, ইফেক্টিভ বেসড ট্রিটমেন্ট রয়েছে, সেটা হচ্ছে ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ থেরাপি। ফিজিওথেরাপির মাধ্যমে আমরা এই বেলস পালসি রুগীকে সুস্থ করতে পারবো। তো আমি আজকে আসলে দেখাই দিই কীভাবে আপনি প্রথমে এই বেলস পালসির ফিজিক্যাল এক্সারসাইজগুলো বাসায় করবেন। প্রথমে হাউপ করবেন, মুখটা হাউপ করবেন। তারপরে হচ্ছে গিয়ে আমরা যে ভায়োলগুলো বলি A, E, I, O, U, এই ভায়োল চারটা পড়বেন। তারপরে আপনার এই হাত দিয়ে আস্তে আস্তে যে সাইড অ্যাফেক্টেড রয়েছে এই সাইডে আস্তে আস্তে উপরের দিকে ওঠানোর চেষ্টা করবেন। উপরের দিকে ওঠাতে এটাকে বলা হয় এই যে আপনার PNF এক্সারসাইজ, প্রোগ্রেসিভ নিউরোমাস্কুলার এক্সারসাইজ করবেন। তারপরে এই অংশটা উপরে টানবেন, যেহেতু চোখেরও এফেক্টেড হতে পারে। বেলস পালসি চোখ অনেক সময় বন্ধ হতে পারে না, বা আপনি ঘুমায় রয়েছেন চোখ খোলা রয়েছে, তো আপনার হচ্ছে গিয়ে জিহ্বা করানো, হোপ বেলুনের মতো ফোলানো। তারপরে ঘাড়ের এখানে মেইনলি হচ্ছে এই স্টানোক্লিডামাস্টার যে মাসেল রয়েছে এবং ঘাড়ের এরিয়াগুলো স্টিফ থাকে, যেহেতু এটা সাইকোজেনিক কারণে অনেক সময় গবেষণায় দেখা গিয়েছে সাইকোলজিক্যাল প্রবলেম পেশেন্ট স্টেজে থাকে, তো সেক্ষেত্রে তার ঘুমটা প্রপারলি প্রোভাইড করতে হবে। এবং ঘাড় এবং মুখের যে মাংসপেশিগুলো বিভিন্ন এক্সারসাইজ এবং স্টিমুলেশন এবং কিছু ইলেকট্রিক্যাল বেস ফিজিওথেরাপি, ইলেকট্রিক্যাল যেমন টেন্স বা আল্ট্রাসাউন্ড ফিজিওথেরাপি রয়েছে, এগুলো আমাদের চেম্বারে পর্যাপ্ত রয়েছে। আপনারা এখানে আসলেই এই ট্রিটমেন্টগুলো প্রোভাইড করতে হয়। আপাতত বাসায় আপনারা এই ব্যায়াম করবেন, পাশাপাশি ফিজিওথেরাপি কনসালটেশন নেবেন, ফিজিওথেরাপি সেন্টারে যাবেন এবং প্রপারলি ট্রিটমেন্ট করলে ইনশাআল্লাহ ভালো হবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।